হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ ফ্যাক্ট। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজ আমরা কী নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং মুভি তুফান নিয়ে। তুফান হলো একটা অ্যাকশন মুভি। এই মুভিতে মেন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার অপোজিট চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিখ্যাত অ্যাক্টর চঞ্চল চৌধুরী। তিনি একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করেছেন। এই সিনেমায় আমরা দুজন নায়িকাকে দেখতে পাবো, যার মধ্যে একজন রয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং অন্য একজন নায়িকা রয়েছেন যিনি বাংলাদেশে। এই মুভিটি একটা অ্যাকশন মুভি, যেখানে এই মুভিতে আমরা অনেক বাংলাদেশের অ্যাক্টরকে দেখতে পাবো বিখ্যাত যারা রয়েছেন। এই মুভিতে সেরকম কমেডি নেই বললেই চলে এবং রোমান্টিক সিন কিছু রয়েছে। এই মুভি যে গানগুলো রয়েছে সেগুলো খুব ভালো টাইপের এবং খুব বিখ্যাত টাইপের। এই মুভিতে যে আমরা অ্যাকশনগুলো দেখতে পাবো সেগুলো কিন্তু অনেকটাই মডার্ন টাইপের। আমরা বর্তমানে যেসব মুভি দেখি তার মধ্যে বিখ্যাত যেসব মুভিগুলো রয়েছে সাউথ ইন্ডিয়া থেকে রয়েছে, যেমন কেজিএফ রয়েছে। তো এই মুভি যে ট্রেলার দেখে সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে কেজিএফ মুভির সঙ্গে কিন্তু এই মুভির যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনগুলো কিন্তু অনেক একটা মিল রয়েছে। কিন্তু এরকম নয় যে মুভিটা পুরোপুরি কেজিএফ সিনেমার নকল, সেটা নয়। কেজিএফ সিনেমা কী হবে, কেজিএফ সিনেমার কিছু কিছু অ্যাকশন কিন্তু এই সিনেমায় কপি করা হয়েছে। তাই তবে মানুষের কেজিএফ সিনেমা দেখার পর মানুষের যে চাহিদা কোনো একটা অ্যাকশনের প্রতি, সেই চাহিদা কিন্তু আরও বেশি বা উঁচুর দিকে চলে গিয়েছে। তাই এই মুভির যে অ্যাকশনগুলো সেটা মানুষের মনে দাগ কাটতে পারবে কি না সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে। তাই আমরা এখন কিন্তু বলতে পারবো না যে এই সিনেমাটা মানুষের ভালো লাগবে কি, সেটা মানুষের মনে দাগ কাটতে পারবে কি না। তবে এটা বলাই যায় যে সিনেমাটি কিন্তু ইনকাম করবে। এই সিনেমাটি বাংলাদেশে খুব ভালো ইনকাম করবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে সেরকম কোনো সিনেমা রিলিজ হচ্ছে না, যার জন্য এই সিনেমাটা কিন্তু একটা ভালো রকম টাকা ইনকাম করতে পারবে। তবে এই সিনেমাটা কি শাকিব খানের পুরনো যে সিনেমা প্রিয়তমার মতো মানুষের মনে জায়গা করে নিতে পারবে, এবং সেটাই দেখার অপেক্ষায়। তো আজকে এই পর্যন্ত।